আমি আপনাদের বলবো, রাস্তাঘাটে তৃণমূলের কর্মী নেতারা যেমন প্রচার করছে, আপনাদেরও সকলকে একইভাবে প্রচার চালিয়ে যেতে হবে। কি প্রচার? এক হচ্ছে রাজ্য সরকারের যে যুগান্তকারী প্রকল্পগুলো, রাজ্য সরকার যে কাজগুলো করেছে এলাকা ভিত্তিক তার পরিসংখ্যান বার করে সেগুলো পোস্ট করা। দুই হচ্ছে গত 5 বছরে 19 থেকে 24 বিশেষ করে এবং 24 থেকে 26 গত 7 বছরে বিজেপির যে নেতারা বাংলায় রয়েছে তারা যে আলটপকা মন্তব্যগুলো করে বলেছে, বাংলাকে টাইট দেবো, টাকা বন্ধ করে দেবো, চাইলে ফোন করে টাকা খুলিয়ে দেবো, এগুলো মানুষকে বলতে হবে। যাদেরকে আপনারা নির্বাচিত করেছেন তারাই আপনাদের টাকা বন্ধ করে রেখেছে। কাউকে ভোট দিয়ে বিধায়ক করেছেন, কাউকে ভোট দিয়ে সাংসদ করেছেন। সেই বিজেপির নেতাকর্মীরা যার হয়ে কাজ করা উচিত সেই মানুষের টাকা বন্ধ করতে বিজেপির দিল্লি নেতাদের গিয়ে পায়ে ধরেছে। কেন আমাদের প্রচারে থাকতে হবে? কেন আমাদের মিথ্যে ন্যারেটিভের বেড়াজাল ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে? একটা মিথ্যে রটতে বেশি সময় লাগে না। আপনারা যদি সেটা কাউন্টার না করেন, আর লোক যদি প্রথমে একটা খবর পায় যে শুনছি এখানে নাকি এই হয়েছে, আরে আপনাকে তো বলতে হবে ঘটনাটা সত্যি না মিথ্যে। যদি একতরফা হয় তাহলে মানুষ মিথ্যেটাকেও সত্যি বলে মানে। সিপিএম যেটা করতো 34 বছর, গোয়েবেলস থিওরি বলে, একই মিথ্যে বারবার বলতো, গোয়েবেলস থিওরি। বিজেপিও এক। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে যদি লড়াই হয়, বিজেপির থেকে তৃণমূল কোনো অংশে কম নেই। তৃণমূল ভারতবর্ষের মধ্যে একমাত্র দল যে ধারাবাহিকভাবে বছরের পর বছর বিজেপিকে লেজে গোবরে হারিয়েছে ইলেকশনে। অন্য রাজনৈতিক দল বিজেপির কাছে হারে, আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে। ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক দল। আমাদের এক একজনের দায় দায়িত্ব অনেক বেশি। আগেকার দিনে যখন যুদ্ধ হতো, ধরুন আজ থেকে 500 বছর আগে, কিভাবে যুদ্ধ হতো? হাতি, ঘোড়া এসব করে যুদ্ধ হতো। লোকে ঘোড়ায় বসে যুদ্ধ করতে যেত, কেউ হাতিতে বসে যেত, হেঁটে যেত। আজকে কিভাবে যুদ্ধ হয়? নেভি, আর্মি, এয়ারফোর্স, কিভাবে যুদ্ধ হয়? এভাবে হয়তো তৃণমূল কংগ্রেসকে আপনি যদি তিনটে ভাগে ভাগ করেন, তাহলে তৃণমূল কংগ্রেসের আর্মি মানে ভারতবর্ষের ডিফেন্স যদি আপনি দেখেন তাহলে 3টে ভাগ আছে: ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক একইভাবে তৃণমূলকে আপনি যদি 3টে ভাগে ভাগ করেন, নিচে যারা প্রচার করছে, বুথে যারা বসছে, তারা নিশ্চয়ই দলের সম্পদ। যারা সংগঠনের হয়ে কাজ করছে, দেওয়াল লিখছে, ফেস্টুন লাগাচ্ছে, পতাকা বাঁধছে, মিছিলে হাঁটছে, তারা দলের আর্মি। কিন্তু আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, দলের হয়ে লড়ছেন, তারা কিন্তু এয়ারফোর্স। এটা মাথায় রাখতে হবে। আর আমরা যারা পার্লামেন্টে লড়ছি বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছি, মানুষের সাথে থাকছি, তাদেরকে ধরে নিন নেভি। একদিকে নেভি, একদিকে আর্মি, একদিকে এয়ারফোর্স। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।